যে প্রথমবারের জন্য বিজেপি সরকার এসছে এবং পশ্চিমবঙ্গ প্রথমবারের জন্য বিজেপি সরকার তার 100 দিন পূর্তি হয়েছে। এই এক মাসে সরকার কেমন চললো আর কি কি হলে ভালো হয় বা হতো, কি মনে হয়? দেখুন, আগে তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি পুরো কোর্ট বিধানসভায় যত আমাদের বিজেপি कार्यकर्ता और আমাদের স্থানীয় যত লোক আছে আমার তরফ থেকে বহুত বহুত ধন্যবাদ আর বাধাই। আমাদের বিজেপি পার্টির পশ্চিমবাংলায় 100 দিন পুরো হয়েছে। পার্টি যেভাবে কাজ করছে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে উনি প্রত্যেক দিন যেভাবে উনি কাজ করছেন, সব থেকে বড় জিরো টলারেন্স উপরে কাজ হচ্ছে। জিরো টলারেন্সের উপরে কাজ হচ্ছে। এখন যে অপরাধ করছে সঙ্গে সঙ্গে উপরে শাস্তি আপনারা দেখেছেন কীভাবে শাস্তি হলো। আগামী দিন এইরকমই আর বেশি করে হবে। যে লোক ভুল করবে, ইলিগাল কাজ করবে, সংবিধানের বিরুদ্ধে কাজ করবে, আমাদের পার্টি ওইটা কিন্তু মাফ করবে না। অ্যাকশান সঙ্গে সঙ্গে হবে আর ও রিয়াকশনটাও লোক দেখতে পাচ্ছে। আজকে তৃণমূলের সময় অনেক এইরকম ইলিগাল কাজ হয়েছে, মহিলাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। ওই সরকার কিন্তু অপরাধকে সংরক্ষণ দিয়েছে, অপরাধ হলেই বলতো না 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 না, এ তো সাজাওয়াট বানাওটি আছে, এরকম কিছুই হয়নি। সবসময় এইরকম স্টেটমেন্ট আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিতেন। কিন্তু আজকে বিজেপি গভর্নমেন্ট 4 তারিখ দিয়ে এসছে, কোনো অপরাধীকে ছাড়া হচ্ছে না, সংরক্ষণ দেওয়া হচ্ছে না। অপরাধ করলে সাজা পেতেই হবে, সাজার জন্যে তৈরি থাকতে হবে। এই জন্যে আস্তে আস্তে 15 বছরে যে অপরাধ করেছে, মানুষের মধ্যে অনেক রকম একটা ভুল ভ্রান্তি সৃষ্টি হয়েছে, আস্তে আস্তে ওইসব সব ঠিক হয়ে যায়। 15 বছরের যে অপরাধ 15 বছর যে ইলিগাল কাজ একদিনে তো শেষ হয়ে যেতে পারে না। আমাদের মাত্র এখন 1 মাস হয়েছে, 1 মাস আমরা পুরো করেছি, এখন 5 বছর আছে। অনেক কাজ খুব ভালো, আমাদের মুখ্যমন্ত্রী যা করছেন খুবই ভালো। আগামী দিনের থেকে আর ভালো আমরা চেষ্টা করব। আমাদের পার্টি ওয়ান ম্যান পার্টি নেই, আমাদের পার্টি সব দলীয় পার্টি। আমাদের পার্টিতে অনেক ডিসিপ্লিন আছে, অনেক ডিসিপ্লিন নিয়ে আমাদের পার্টি আছে। আমাদের স্টেট কমিটি আছে। অনেক তাড়াতাড়ি সংগঠনের মধ্যেও পরিবর্তন করার সিদ্ধান্ত আমাদের সর্বদলীয় যে নেতারা আছেন ওনারা ডিসিশন করেছেন কি পশ্চিমবাংলায় সংগঠন জেলা ভিত্তিক, মণ্ডল ভিত্তিক সব ঠিকঠাক করা হবে, চেঞ্জ করা হবে। অনেক জেলা প্রেসিডেন্টও চেঞ্জ হয়ে যেতে পারেন, মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যেতে পারেন। কেন কি দেখছেন আপনারা মিডিয়াতে অনেক রকমের অনেক সব আমাদের পার্টির লোকরাই আমাদেরই লোকের উপরে, আমাদের লোকের এগেনস্টের উপরে অনেক রকম ইলিগাল এক্সটর্শন, ভুলভাল কাজ করার দোষারোপ করছে। এটা কিন্তু আমাদের পার্টি ডিসিপ্লিন নেই। আমাদের পার্টি ক্যাডার বেস পার্টি, আমাদের পার্টিতে অনেক ডিসিপ্লিন আছে। কিন্তু পশ্চিমবাংলায় সরকার চেঞ্জ হয়েছে কিন্তু মানুষ তো চেঞ্জ হয়নি। যে মানুষ পশ্চিমবাংলায় আছে ওই মানুষই আজকে বিজেপি ঝান্ডা, ওই कार्यकर्ता বিজেপি ঝান্ডা ধরেছে। সরকার চেঞ্জ হয় তো এইসব ডিসিপ্লিনে নিয়ে আসতে গেলে আমাদের পার্টি সিদ্ধান্ত করেছে কি প্রত্যেক জেলা মণ্ডল জেলা ভিত্তিক আমরা পার্টি ক্লাস করব। ক্লাস করে আমরা পার্টি যে আমাদের কর্মী আছে ওকে শিক্ষিত করব কিভাবে আমাদের যে গঠনতন্ত্র আছে পার্টি, কিভাবে আমাদেরকে পার্টি যে আমাদের ক্যাডাররা কিভাবে কাজ করবে, এইসব একটা ক্লাস হবে প্রত্যেক জেলা ওয়াইজ। অনেক তাড়াতাড়ি সব স্টার্ট হবে, কিছুদিন মধ্যে দেখবেন একদম ডিসিপ্লিন মতন।
কেন আমাদের তো পার্টি সাংগঠিত ক্যাডার বেস পার্টি আছে, কিছুদিন মধ্যে সব লাইন রাস্তায় চলে আসবে। উপর নেতৃত্ব সিদ্ধান্ত করছে, উপর নেতৃত্ব সব আছে, আমাদের থেকে সংগঠনে অনেক বড় বড় নেতারা আছেন, সব দেখছেন। এটা নয় কি ওরা চুপ করে আছেন, ওনারা সব দেখছেন, ওনাদের নলেজে আছে, অনেক তাড়াতাড়ি সব এইসব ঠিক হয়ে যাবে। আপনাদের এই যে কেন্দ্র থেকে পুরোপুরি কেন্দ্র একদম রাজনৈতিকভাবে বিজেপির পুরো পরিবর্তন করলো, যারা পদাধিকারী ছিলেন প্রত্যেককে চেঞ্জ করে নতুনভাবে নতুন নতুন মুখ আনা হলো, এবং অমিত মালব্য যিনি আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, এবারে নির্বাচনে উনি বিশেষভাবে উনি সহযোগিতা করেছিলেন, এবং সে কারণে বিজেপি এখানে একটা সরকার গঠন করেছে। তো এই যে পরিবর্তন, অমিত মালব্য ওনাকেও সরানো হলো, কি বলবেন এই পরিবর্তনটা? দেখুন, আমাদের পার্টি পরিবর্তনই মূল জিনিস। একটা লোক একটা পদে বেশি দিন থাকতে পারে না, 3 বছর পরে পরিবর্তন করতেই হবে। পরিবর্তন করলেই নতুন লোক, নতুন ফেস আসবে, নতুন করে সংগঠনটা ঠিকঠাক করবে। এই জন্য আমাদের পার্টিতে একটা লোক বেশি দিন একটা পদে থাকতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সূত্রের খবর শ্রমিক ভট্টাচার্য ওনাকেও রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। না, কিন্তু ওনার তো 3 বছর হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের পার্টির সিদ্ধান্ত আছে একটা লোক একটাই পদে থাকবে। তো আমাদের যখন শ্রমিক ভট্টাচার্য যদি মন্ত্রী হয়ে যান, তাহলে 2টো পদ হয়ে যাচ্ছে, তাহলে একটা পদ ওনাকে ছাড়তে হবে, ওই পদে আমাদের সংগঠনের অন্য লোককে রাখতে হবে। তাহলে তো আমাদের পার্টিতে একটা লোক একটাই পদ হোল্ড করতে পারে, একটা লোক দুটো 3টো মতন পদ নিতে পারবে না। কেন কি আমাদের পার্টিতে এইরকমই সিদ্ধান্ত, এক ব্যক্তি এক পদে আছে। তাহলে যদি শ্রমিক ভট্টাচার্য যদি মন্ত্রী হয়ে যান, তাহলে উনি প্রেসিডেন্ট কি করে থাকবেন? ওনাকে তো একটা পদ ছাড়তে হবে, তখন পার্টি ডিসিশন নেবে কাকে, মানে দলীয় পদ তখন কাকে প্রেসিডেন্ট করবে, পার্টি ডিসিশন নেবে। পার্টি এটা আমাদের সংগঠনের মধ্যেই আছে। এই যে আপনাদের দলের তরফ থেকে এবারে তিরঙ্গা যাত্রা হচ্ছে, এর মূল উদ্দেশ্য কি? তিরঙ্গা যাত্রা আমাদের প্রধানমন্ত্রী ভিশন আছে কি আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতীয়, আমরা প্রত্যেক ঘরে তিরঙ্গা আমাদের শান আছে, প্রত্যেক বাড়িতে তিরঙ্গা উঠবে। ওই ভিশনকে আমরা ভারতীয় সবাই একসঙ্গে আমাদের বাড়িতে বাড়ি তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা মানে হর ঘর তিরঙ্গা, এটাই মেন মোটো। এটা হচ্ছে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ভিশন। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো আমরা প্রত্যেকের বাড়িতে তিরঙ্গা পৌঁছে যাবে। সবাই কিন্তু সবাই 80 নম্বর ওয়ার্ড এবং এটা পোর্ট অ্যাসেম্বলির মধ্যেও পড়ছে, যেখানে কিন্তু শুধু হিন্দু নয়, বিভিন্ন ধর্মের বিশেষ করে মুসলিম ভোটারও প্রচুর রয়েছেন। সেখানে হর ঘর তিরঙ্গা সত্যি কি আপনারা পালিত করতে পারছেন? একদম হয়েছে। কেন কি পার্লামেন্টের পাস হয়ে গেছে, প্রত্যেক বাড়িতে তিরঙ্গা হবে, আর বন্দে মাতরম গীত অনিবার্য করে দিয়েছে, স্কুল থেকে নিয়ে বিল পাস করে দিয়েছে। তো এখন আমাদের যে পোর্ট বিধানসভায় যত আমাদের এখানে মাইনরিটি আছে, এরা বুঝতে পারছে। এতদিন 15 বছর তো ওদেরকে মানে ভয় দেখিয়ে রেখেছিল কি বিজেপি আসলে তোমাদেরকে পাকিস্তান, বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদের থাকতে দেবে না, তোমাদের ধর্মকে পালন করতে দেবে না, তোমাকে মাংস খেতে দেবে না, অনেক রকমের বাঙালিদের ভয় দেখিয়েছিল, তোমাদের মাছ খেতে দেবে না। তো অনেক রকম এই তৃণমূল গভর্নমেন্ট ভয় দেখিয়ে রেখেছিল। আজকে 1 মাসের মধ্যেই বুঝতে পেরেছে মুসলিম সমুদায় কি বিজেপি সব থেকে ভালো পার্টি মুসলিমদের জন্য। ওদের মধ্যে, বিজেপির মধ্যে কোনো ভেদভাব, কোনো ডিভাইডেশন নয়। আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো পরিযোজনা যদি পাস করে সেন্ট্রাল থেকে, ওটা সব ধর্মের জন্য, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার জন্যে। আজকে দেখুন আমাদের যে পশ্চিমবাংলা অনেক এরকম সেন্ট্রালের প্রকল্প ছিল যে লাগু হচ্ছিল না, যেরকম আপনার স্বাস্থ্য পশ্চিমবাংলা সেন্ট্রালে আয়ুষ্মান ভারত লাগু ছিল না, আজকে লাগু হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা সবাই পেত না, মুখ দেখে দেওয়া হতো যে টিএমসি করবে ওকে আবাস যোজনা দেওয়া হবে, তারপরে কাটমানি খেতে হবে। এই সব জিনিস কিন্তু এখন বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবাংলা হয়েছে, সবাই আবাস যোজনাও পাচ্ছে, আয়ুষ্মান ভারতও পাচ্ছে, আর যত সেন্ট্রাল প্রকল্প এসছে ওসব সেন্ট্রালেরই নামে পাচ্ছে। এটা নয় কি পশ্চিমবাংলা বাঙাল নিজের নাম দিয়ে দিচ্ছে, সেন্ট্রালের নামে পাচ্ছে। এবার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই পাচ্ছে, এই জন্য সবাই খুশ আছে। হ্যাঁ, সেন্ট্রালের প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়িত হচ্ছে, মানে এই বিজেপি সরকার আসার পর সেন্ট্রালের হচ্ছে, আর সেন্ট্রালের নামেই হচ্ছে। আগে কি হতো, আগে সেন্ট্রাল দিত আর এখানে রাজ্য সরকার নিজের নাম দিয়ে এই স্বাস্থ্য সাথী কার্ড করে দিয়েছিল। আয়ুষ্মান ভারত নিচ্ছে, পয়সা দিচ্ছে, আর স্বাস্থ্য সাথী কার্ড বলে পশ্চিমবাংলা চালাচ্ছে। অনেক রকম প্রকল্প সেন্ট্রাল দিচ্ছে আর বাঙালি নিজের নাম ঘোষিত করে নিজের নামে চালাচ্ছে। এটা ঠিক নয়, এ তো সব ইলিগাল কাজ করছিল এরা, সব আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন বিজেপি সরকার আগামী দিন আর ভালো করে কাজ করবে, যাতে আমাদের এইখানে সব থেকে বড় সমস্যা আমাদের পশ্চিমবাংলায় রোজগার নিয়ে বিজেপি গভর্নমেন্ট অনেক সেন্সিটিভ আছে কি বাঙালি রোজগার নিয়ে আসতে হবে। রোজগার যদি না আসে, পুঁজিপতি যদি এখানে না আসে, তাহলে বাংলা কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। শিল্প নিয়ে বিশেষ চিন্তা, শিল্প যদি না আসে আমরা পশ্চিমবাংলায় আমরা সোনার বাংলা গড়তে পারবো না। এই জন্য সব থেকে আগে উদ্যোগ যদি বাংলায় আসে তাহলেই পশ্চিমবাংলায় সোনার বাংলা হবে, না হলে হতে পারবে না। এই জন্যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সব থেকে বড় ভিশন আছে কি এইখানে উদ্যোগটা নিয়ে আসা। উদ্যোগ আসলে সব ঠিক হয়ে যাবে, দেখবেন। কিন্তু এর পাশাপাশি আমি একটা অন্য প্রশ্নও আসবো যে 4 তারিখের পর থেকে, মানে 4 মে ফলাফল ঘোষণার পর থেকে গোটা রাজ্যের মতো কোট বিধানসভাতেও এই অভিযোগ কোথাও কোথাও পাওয়া যায় যে 4 তারিখের আগে যারা তৃণমূল ছিল তারা এখন নব বিজেপি হয়ে আসল বিজেপির যে গরিমা কোথাও সেটাকে খাটো করছে, কোথাও তারা তোলাবাজির সাথে যুক্ত হয়ে পড়ছে, বা কোথাও তাদের সেই পুরনো যে ট্রেন্ডটা সেটা তৃণমূলের বদলে এখন বিজেপির নাম দিয়ে চলছে। আর সেটা নিয়ে কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি এইটা তো ঠিক কি 4 তারিখে পরে বিজেপি লোকেরা নিয়ে আসেনি, ওদেরকে বিজেপি পার্টিতে ঢোকানো হয়নি, নিজেরা জার্সি চেঞ্জ করে নিয়েছে, বিজেপি হয়ে গেছে। এখন হিন্দু আছে, জয় শ্রীরাম বলতে শুরু করেছে, বিজেপি পতাকা নিয়ে সব থেকে আগে হাঁটতে শুরু করেছে। কিন্তু আমাদের পার্টির নেতারা এইসব চোখের মধ্যে আছে, আর স্থানীয় যত নেতারা আছে ওয়ার্ড ওয়াইজ, মন্ডল ওয়াইজ সবাই জানে কি কে টিএমসিতে ছিল, কে বিজেপি 4 তারিখের পর হয়েছে, সব ম্যাপে মাপ করা আছে। ভুলভাল কাজ করলে কেউ ছাড়া পাবে না। ও আমাদের পার্টির ঝান্ডা ধরে যদি কেউ ভুলভাল কাজ করে, যদি কেউ তোলাবাজি করে, কেউ মানে ইলিগাল কাজ করলে, সংবিধানের বাইরে কিছুই কাজ করলে, আমিও হই না কেন, যে কোনো লোক, কেউ ছাড় পাবে না। পুলিশ অ্যারেস্ট করবে, জেল খাটতে হবে, শাস্তি পেতে হবে। এইটা পরিষ্কার জিরো টলারেন্সে বলে দেওয়া হয়েছে। কিন্তু এই যে এদের আশা, তাতে যারা আদি বিজেপি বা পুরাতন প্রথম থেকেই যারা বিজেপিতে আছেন বা যারা লড়াই করে আজকে সরকারে আসলো, দলটাকে নিয়ে আসলো, কোথাও কি তাদের উপরে বা সেই সব কর্মীদের উপরে একটা না দেখুন, এইটা যে বিজেপি করে, যে বিজেপি আগে থেকে করছে, ও তো শুরু থেকে অ্যাক্টিভ আছে, পার্টি সবাই ওনাকে চেনে বিজেপি করে। এবার নতুন লোক যদি ঢোকে, ও যদি এগ্রেসিভ হয়ে যায় আর আপনি বাড়িতে বসে যান, তাহলে তো আপনার আগেই চলে যাবে। পার্টির কাজ করতে হবে, যে পার্টি কাজ করবে, পার্টি ঝান্ডা নিয়ে ভালো কাজ করবে, পার্টি ওকেই তো আগে দেখবে। আমি পুরনো বিজেপি আছি, কাজ করছি, আমি বাড়িতে বসে গেলাম, আমি কোথাও যাচ্ছি না, কেউ আসছে ও আমার কাছ থেকে কিছুই পাচ্ছে না, তাহলে তো অটোমেটিক ও ব্ল্যাক লিস্টে চলে গেল। তো পার্টির নেতা হলে হবে না, নেতার হলে কাজ করতে হবে মানুষের জন্য।
মানুষ যদি আপনাকে নেতা বলে গ্রান্ট করে কি আমার নেতা, তাহলে ওই নেতা। মানে মানুষ যদি জনসংযোগে গ্রান্ট না থাকতে করে, হবে। আমি বিজেপি করি, আমার কাছে 5টা লোক আসছে না, আমি 50 বছর থেকে বিজেপি করছি, আমার কাছে 5টা লোক এলাকায় আসছে না, তাহলে আমি কিসের নেতা? আমি 4 তারিখের পরে বিজেপি হলাম, পার্টি রুল রেগুলেশন মেনে আমি কাজ করছি, মানুষ, এলাকার মানুষ আমার কাছে আসছে, আমি ওকে সেবা দিতে পারছি, তাহলে ওই তো মানুষের চোখে নেতা, যার সাথে জনসংযোগ বেশি আছে সেই তাই তো নেতা। ঠিক। মানুষ থেকে নেতা হয়, নেতা থেকে মানুষ হয় না। মানুষই নেতা তৈরি করে। নেতা হতে গেলে মানুষকে নিয়ে নেতা হতে হয়। আমি বিজেপি করি অনেক পুরনো, আমি তো পার্টি কোনো পোস্ট হোল্ড করিনি আজ পর্যন্ত। 30 বছর থেকে বিজেপিতে আছি, কোনো দিন কোনো পোস্টে আমি ছিলাম না, আমাকে রাখিনি, মনে করিনি আমার পার্টি। আমি কার্যকর্তা আছি, কার্যকর্তা হিসাবে কাজ করছি। মানুষ আমার কাছ থেকে পরিষেবা পাচ্ছে, মানুষ আমার কাছে আসছে, মানুষ আমাকে নেতা বলে গ্রান্ট করেছে, এই জন্য আমি আছি নেতা। এই জন্য মানুষ আমাকে ভালোবাসে আমার এলাকায়। যাকে মানুষ ভালোবাসবে ওই নেতা। স্বাধীনতা নেতা হয়ে গেলাম, মানুষ একটাও নেই, নাম হয়ে গেল, আমি মন্ডল প্রেসিডেন্ট, আমি জেলা প্রেসিডেন্ট, আমি অমুক প্রেসিডেন্ট, আমি আর 4টে লোক নেই। একটা প্রোগ্রামে নিজে গাড়ি করে চলে যাচ্ছে, 5টা লোক ওর সাথে যাচ্ছে না, কিন্তু ও বড় নেতা, পদ হোল্ড করছে। আমরা সাধারণ কর্মী, আমরা বেরোচ্ছি, লাইন লাইন সাথে সাথে মানুষ আমাদের সাথে দলে দলে যোগ দিচ্ছে। তা আমরা তো সাধারণ কর্মী। আমরা একটা জিনিস শিখেছি, কাজ করব, মানুষের জন্য কাজ করব। পোস্ট নিয়ে আমাদের কোনো দিন কোনো ইচ্ছা নেই, আজকেও ইচ্ছা নেই। মানুষের সাথে আছি, মানুষই দেখছে কি হ্যাঁ কি আছে না আছে। আর আমার 80 নম্বর ওয়ার্ডে জানতা যখন আমার সঙ্গে আছে, তাহলে কোনো ব্যাপারই নেই আমার। 80 নম্বর ওয়ার্ড, 80তম স্বাধীনতা দিবস। আপনি এই স্বাধীনতা দিবসে কি বলবেন, সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, প্রথম স্বাধীনতা দিবস বিজেপি সরকার হওয়ার পরে প্রথম এই স্বাধীনতা দিবস আমরা পশ্চিমবাংলা মানিয়েছি। এইতে আমরা নিজেকে এত গর্বান্বিত মহসুস করছি, যেখানে আমাদের তৃণমূলের সরকার টাইমে কোনো আমাদের মহত্বই ছিল না। আজকে সব জায়গায় আমরা মহত্ব পাচ্ছি। আমরা নিজেকে ভাবছি কি হ্যাঁ, আমরা আজকে পশ্চিমবাংলায় যখন সরকার করতে পেরেছি, তো এই স্বাধীনতা দিবসে আমরা খুব খুশি মহসুস করেছি, আর খুব ভালো করে আমরা সব এই সেলিব্রেট করেছি। আজকে রাজ্য জুড়ে 50,000 চারা গাছ ডিস্ট্রিবিউট হচ্ছে শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখুন, এটা তো আমাদের পার্বণ দিবস। গাছ জীবন। কিছুদিন আগে হয়েছিল এক গাছ মা কে নাম, আমাদের প্রধানমন্ত্রী ভিশন ছিল। তো আমাদের বাঙালি যদি গাছ লাগানো হয়, অনেক গাছ কেটে দিয়ে, অনেক গাছ মানুষের জীবনের জন্য সবথেকে মহত্বপূর্ণ, অক্সিজেন দেয়। তো এই জন্য যদি সরকার এইরকম উদ্যোগ নেয় গাছ বিতরণ করার, আর যদি যে গাছ লাগানো হয়, তাহলে এটা খুব ভালো উদ্যোগ। এটা প্রত্যেক ভারতবর্ষের যত স্টেট সবাইকে এইরকম উদ্যোগ নেওয়ার উচিত আমি মনে করি। পরিবেশের ভারসাম্য পরিবেশের জন্য, পর্যাবরণের জন্য গাছ খুব জরুরি। গাছ ছাড়া মানুষ, যত গাছ যদি থাকে তাহলে অসুখ বিসুখ থেকেও বাঁচা যাবে, অক্সিজেন পাবেন, আর খুব ভালো বাতাবরণ। আজকে প্রদূষণ, এই তো প্রদূষণ যে হচ্ছে, গাছ না থাকলে বেশি প্রদূষণ হয়। গাছ যদি লাগানো হয়, প্রদূষণও কম হবে, আর গাছ অক্সিজেন দেয়। এই জন্যে মানুষের জীবনের জন্য গাছ খুবই জরুরি। তো এটা যে হচ্ছে খুবই ভালো উদ্যোগ। আর
এই যে পোর্ট অ্যাসেম্বলি আপনার ৮০ নম্বর ওয়ার্ড এবং সেটা পোর্ট অ্যাসেম্বলির মধ্যে পড়ছে এবং পোর্ট অ্যাসেম্বলি এমন একটা অ্যাসেম্বলি যেখানে হিন্দু মুসলিম এবং মুসলিম ভোটারই বেশি। সেখানে আমরা দেখেছি সম্প্রতি ঘর ঘর তিরঙ্গা হয়েছে এবং মুসলিম যে এরিয়াগুলো সেখানেও কিন্তু তিরঙ্গা পালন হচ্ছে এবং আপনিও কিছুক্ষণ আগে বললেন এবং সেখান থেকে পুষ্পবৃষ্টি বর্ষণ হয়েছে। রাকেশ সিং তিনি নিজেও তিরঙ্গা করেছেন, আমরা দেখেছি। কি মনে হচ্ছে এটা দেখে, এই যে মুসলিম বাড়ি থেকেও এভাবে সেলিব্রেট করা হচ্ছে, কি মনে হচ্ছে? দেখুন, আমাদের পোর্ট বিধানসভায় যখন আমরা ইলেকশন লড়ি ওই টাইমে রাকেশ সিংকে আমাদের পার্টি জেল থেকে বার করে এই পোর্ট বিধানসভায় লড়িয়েছিল। একটাই সিট বাকি ছিল, ওই সিটে যেই দিন জেল থেকে বেরিয়েছেন ওই দিন ওনাকে ক্যান্ডিডেট ঘোষিত করে দেওয়া হয়েছিল। পার্টি কিছু চিন্তা ভাবনা করেছিল, ওইটা আজকে আমাদের সরকার হলো। আর আজকে পোর্ট বিধানসভায় যেভাবে রাকেশ সিংয়ের লোকপ্রিয়তা আছে, যেভাবে রাকেশ সিং লড়েছে, এটা একটা মিসাল আছে। এইরকম আজ পর্যন্ত কেউ লড়েনি ওটে, যেরকম লড়াই দিয়েছিল। এইরকম লড়াই দিয়েছিল কি এইখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আসতে হয়েছিল ওরা প্রচার করার জন্য বাবি হাকিমের। কোনোদিন আসেনি 15 বছরে ফার্স্ট এই বছর বাবি হাকিমের জন্য প্রচার করতে মমতা ব্যানার্জি। রাকেশ সিং ব্র্যান্ড, রাকেশ সিং একটা ব্র্যান্ড আছে পুরো ভোটের জন্য। আজকে মুসলিমরা যে প্রভাবিত হয়ে আমাদের রাকেশ সিংকে কম ভোট দিয়েছে, ভোটই দেয়নি। আজকের মুসলিমরাও বুঝতে পারছে কি ফিরাদ হাকিম থেকে ভালো রাকেশ সিং আছে। না হলে মিনি পাকিস্তান যে এখানে বলেছিল, ওইখানে রাকেশ সিং একটা পার্টি অফিস করে যার নাম হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি সেবা সদন। পুরো মুসলিম এলাকা, পুরো মুসলিম বেল্ট, ওইখানে উনি একটা অফিস করেছেন। আর ওইখান দিয়ে ওই 3-4টে যে ওয়ার্ড আছে ওইখান দিয়ে লিড দিচ্ছেন। আমি দেখেছি নিজে গিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে এখন রাকেশ সিংয়ের কীরকম মানে পকড় আছে, আর মুসলিমরা কীভাবে ওনাকে এখন ভালোবাসছে, যে জিনিসটা আমরা চাইছিলাম। আজকে যে পার্টির মধ্যে আছে হিন্দু মুসলিম শিখ ইসাই ডিভাইডেশন, রাকেশ সিং একটা হিন্দু লোক হয়ে যদি ওর মুসলিমদের মনের মধ্যে যদি কমল ফোটাতে পারে, তাহলে বুঝে নিতে হবে ওই লোকের মধ্যে সংগঠনের ক্ষমতা যেভাবে আছে। কারুর কথা কংগ্রেস থেকে ওনাকে আমি চিনি, কংগ্রেসেও ছিলেন, ট্রেড ইউনিয়ন করতেন, ট্রেড ইউনিয়নের মধ্যে ওয়ার্কাররা শ্রমিকরা ওনাকে ভগবান মনে করতো, নিজের ওনার জন্য জান দেওয়ার মতন থাকতো ওয়ার্কারদের মধ্যে, ওনাকে এত গ্রাহ্য করত। আজকে বিজেপিতে এসছেন, আজকে পোর্ট বিধানসভায় যে মুসলিম কমিউনিটি যেখানে আমরা ভোটই পাইনি, ওইখানে রাকেশ সিং যদি তিরঙ্গা যাত্রা করে আর মুসলিম বাড়ি থেকে যদি ফুল ফেলে আর ওই মুসলিম কমিউনিটি যদি জয় শ্রীরাম বলে, তাহলে বুঝে নিতে হবে কি রাকেশ সিং ইজ ব্র্যান্ড। রাকেশ সিং মুসলিম কমিউনিটির মনের মধ্যে জায়গা পেয়েছে, মুসলিম কমিউনিটির মনের মধ্যে পদ্ম ফুটাতে পেরেছে। এটাই তো সব থেকে বড় জিনিস। এটা কোনো পোর্ট বিধানসভায় কোনো এরকম নেতা নেই যে এই কাজটা করতে পারবে, একমাত্র রাকেশ সিং এরকম লোক আছে যে এই কাজটা করতে পারে, করে দেখিয়েছে। এই তিরঙ্গা যাত্রাতে সাবিত হলো, পুরো এলাকা জাম, মানুষ হাঁটতে পারছে না, হাজার হাজার মানুষ পাগলের মতো রাকেশ সিং এর পিছনে ছুটেছে। আজকে পোর্টে বিজেপি করার অনেক কিছু লোক রাকেশ সিং এর নামে অনেক এলিগেশন সোশ্যাল মিডিয়া তে ফেসবুক মিডিয়াতে লাগাচ্ছে, রাকেশ সিং তোলাবাজ, রাকেশ সিং এই আছে, রাকেশ সিং এই আছে অনেক, কিন্তু কোনো প্রমাণ কোনো তথ্য নিয়ে মানে লাগাচ্ছে না। মুখ আছে বলে দিচ্ছে, যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে কি যদি একটা মাফিয়া একটা তোলাবাজ যদি থাকে লোক,
তাহলে মানুষ ওর পিছনে ছুটবে না। আর কিছু কিছু যে তিনফুটিয়া যে টুকরে টুকরে গ্যাং আমরা বলি, কিছু আমাদের বিজেপিরই লোক, ও তৃণমূল ওকে হায়ার করে নিয়েছে, ওরা বিজেপিতে ছিল, হায়ার করে নিয়েছে, ফান্ডিং করছে। ওদের একটাই উদ্দেশ্য কি রাকেশ সিংয়ের এগেনস্টে বলো, যেভাবে হোক রাকেশ সিংকে যদি পার্টি কোনো অ্যাকশন নিয়ে যদি কিছু করে দেয়, তাহলে আমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে, আমরা আর বেশি করে পোর্টে তোলাবাজি করতে পারবো। তো ওই টুকরে টুকরে গ্যাং যে যত আছে, ওই রাকেশ সিংয়ের বিরুদ্ধে বলছে। ভালো লোক, সংগঠনের লোক, সংগঠনের যে কোনো লোকের এগেনস্টে মিডিয়াতে এসে বলার আমাদের কোনো সংবিধানের মধ্যে নেই, আমাদের গঠনতন্ত্রের মধ্যে নেই। আমার লোক ভুল করলে আমাদের জায়গা আছে, ওইখানে গিয়ে আমি জানাবো। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসে যদি আমি আমার ভাইয়ের, আমার একটা পার্টির ওয়ার্কার উপরে যদি আমি কোনো এলিগেশন যদি লাগাই, তাহলে আমি কিন্তু সচ্চা সিপাহী নয়, আমি আমার পার্টিকেই খারাপ ইয়েতে নিয়ে যাচ্ছি। এই জন্যে আর যত এরা আসছে, আস্তে আস্তে দেখবেন 2-3 মাসের মধ্যে যেই দিন আমাদের জেলা প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব হাওয়া। এই যা হচ্ছে, যত করাপশন হচ্ছে পোর্টে, আমাদের জেলা প্রেসিডেন্ট সংরক্ষণ আছে এদের উপরে, এরা ওনার সংরক্ষণের উপরে এই তো বড় কথা বলতে, যার কোনো অকাত নেই, ও লোক রাকেশ সিং এর এগেনস্টে দুটো কথা বলে দিয়ে চলে যাচ্ছে, আর নিজের দ্বন্দ্বের মধ্যে মার খাচ্ছে আর নাম লেগাচ্ছে রাকেশ সিং মারিয়েছে, কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই। তো এরা নিজেরাই কিছুদিন পরে হাওয়া হয়ে যাবে, পোর্ট বিধানসভা এমনি সব ঠিক হয়ে যাবে। দেখবেন 2-3 মাসের পরে যখন ইলেকশন হয়ে যাবে কাউন্সিলরে, সব এলাকা ঠান্ডা, সব ভালো হয়ে যাবে। সবেই তো দল সরকারে এসছে, তাহলে কোথাও কি মানে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বটা দলের ভাবমূর্তিকে নষ্ট করছে না? আমাদের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, আমাদের ইনডিসিপ্লিন আছে। এটা গোষ্ঠী দ্বন্দ্ব কোথায় হয়? যেখানে খাওয়াই হয়, যেখানে বালু মাফিয়া হয়, এইসব হয়। কিন্তু এইসব আমাদের মধ্যে নেই, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, পার্টি উপর নেতৃত্ব আছে, যখনই ওনারা সব ডিসিশন নেবে, সংগঠন ঠিক ভালো করে সাজিয়ে দেওয়া হবে। আর যখনই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, পার্টি গঠনতন্ত্র, পার্টি কিভাবে চলতে হয়, এইসব যখন ক্লাস শুরু হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে আর সব ভালো হয়ে যাবে। এখানে কোনো দ্বন্দ্ব নেই, কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, সবাই বিজেপি, সবাই ভাই ভাই। তিনি মিনি পাকিস্তান বলেছেন, তিনি এখন ভালো তৃণমূল মানেই বিজেপির একটা সাপোর্ট পাওয়া। দেখুন, এখন একটা ব্যাপার আছে, ভালো তৃণমূল তো কেউ হতে পারে না। যে লোক মিনি পাকিস্তান বলেছে, ও জিতে গেছে, দুর্ভাগ্য আছে, জিতে এখন পর্যন্ত নিজের এলাকা ঢুকতে পারেনি, নিজের এলাকায় একদিনও কোনো মিটিং করে না, কোনো দিন আসে না, এমএলএ হয়ে গেছে। তো মানুষের জন্য যদি ভালো কাজ করতো, তাহলে তো ডেলি এসে মিটিং করতো। আজকে যে লড়েছে রাকেশ সিং, ও তো দেখছেন, আপনারা তো কভার করছেন, ডেলি মিটিং আর মানুষের সাথে আছে। তো ভালো যদি কাজ করতো 15 বছরে, জিতে গেছে, ওই টাইমে একটা এরকম মহল তৈরি করেছিল, জিতে গেছে, কপাল ভালো। কিন্তু আগামী দিন আর জীবনে জিততে পারবে না, যেরকম রাকেশ সিংয়ের লোকপ্রিয়তা বাড়ছে। আর যে মিনি পাকিস্তান বলেছে, এবার দেখে নেবে, এটা পুরো ইন্ডিয়া হয়ে গেছে, পাকিস্তান নামও নিশান শেষ, এখন পুরো ভারত হয়ে গেছে, পুরো ভারতের মধ্যে চলে এসছে। আর জয় শ্রীরামের ধ্বনি ডেলি দেখছে তো, মুসলিম টুপি পরে জয় শ্রীরাম করছে, কত ভালো লাগছে। এরা ভারতীয় হয়ে গেছে, আর মিনি পাকিস্তান বলার দরকারই নেই, কারোর দরকারই পড়বে না। যদি ভারতীয় হয়ে যায়, তাহলে মিনি পাকিস্তান বলার দরকারই পড়ে না। রাকেশ সিং সবাইকে ভারতীয় বানিয়ে দিয়েছে, সবাই দেশকে প্যার করবে, নিজের ভারতকে প্যার করবে। Subscribe our channel. Press the bell icon.